মানুষগুলো তখন জালেম হয়ে গেছে জনগণের উপরে। আমি এদের এই ক্ষমতাকে আরো বাড়িয়ে দিয়েছি। ৬৮ অক্টোবরের দিকে তাকান, ৬ সালে লঘি বৈঠা দিয়ে জীবিত মানুষকে যারা পিটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছে, এরপরে তো তারা ২ বছর পরে ক্ষমতায় এসেছে। সূরা আনামের আয়াতের সাথে মিলান তো আমি যতটুকু মিলাতে পেরেছি, আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর পরে ২০২৪ সালের ৫ আগস্টের সাথে আয়াতটা পুরা মিলে গেছে। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি আমার আয়াত দিলাম, আমার নিদর্শন করলে সাই, মনে করলাম ৫ বছর পরে হয়তো ১৩ সালে শেষ হয়ে যাবে, দেখি না আরো ৫ বছর বেড়ে গেল। মনে করলাম আরো ৫ বছর পরে আর হবে না, ১৮ সালে না, দেখি আরো ৫ বছর বেড়ে গেল। ১৫ বছর পরে আমার আল্লাহ এমন ভাবে ধরেছে, আয়াতের পরবর্তীতে আছে আমি আল্লাহ তাদের আকস্মিক ভাবে এমন ভাবে হঠাৎ করে ধরেছি, ওরা দিক দাঁড়া পায়নি যে কি করব, কোন দিকে যাব। নাই তো যে লোকটা ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে, এই যে দরবেশ, এটা কোনদিন কেউ চিন্তা ছিল যে আমার এখান থেকে পালানো লাগবে? পালানোর সময় আবার দাড়ি কেটে নম হয়ে পালাচ্ছিল, আল্লাহ মনে হয় নিজে ধরিয়ে দিয়েছে। আবালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। সূরা ইব্রাহিমের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি শোনেননি? ওরা এই কথা বলতো যে যত কিছুই হোক আমাদের ক্ষমতা থেকে কেউ ফেলতে পারবে না। এরকম বহু কথা আমরা ১৫ বছর অনেকের মুখে শুনেছি। আগস্টের ৪ তারিখ পর্যন্ত এই কঠিন অবস্থায় লক্ষ লক্ষ মানুষ যখন ঢাকাতে, এরপরও দেশের অনেক জালেম এ কথা বলেছে, না আমার মা আছে, শক্ত হাতে হ্যান্ডেলিং করবে। আল্লাহ পাকের আয়াতের সাথে মিলে যাচ্ছে না, মা লাকুম মিন যাওয়াল। হে নবী, ওরা কি একথা বলতো না যে আমাদের ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না? ছাত্রলীগই যথেষ্ট। কয় তারা এখন গর্তের ভেতর থেকে মুখ বের করছে আর ধরা খাচ্ছে। অবস্থায় দেশের যা আপনি আর পারবেন না। মায়ের কাছে যে নিরাপদে থাকেন, কারণ সন্তানরা মায়ের কোলে নিরাপদে থাকে। কোরআনে কারিমের আগস্টের আয়াতের সাথে আগস্টের ৫ তারিখের বিপ্লবের আমি একটা মিল পেয়েছি। শুধুমাত্র ছাত্র আর জনতা না, এখানে আমার আল্লাহ পাক তার সাহায্য পর্যন্ত নাজিল করেছিলেন। কারণ জালেমরা যখন সীমা অতিক্রম করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম ইন খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের ১৭৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে এটা জানিয়েছেন। হে নবী, কাফেররা কিন্তু এই ধারণা করে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে পাওয়ার, টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক বানানো হচ্ছে, মনে হয় আল্লাহ ভালোবেসে তাদের দিচ্ছে। ওরা মনে মনে করে যে আল্লাহ আমাদের ভালোবেসে এগুলো দিয়েছে। আল্লাহ বলেন না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ ওদের ক্ষমতা টিকিয়ে রাখি, ওদের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়িয়ে দেই। কেন জানো? যেন দিন যত যায় ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়। এই আয়াতগুলো ১৫০০ বছর আগে, অথচ মনে হচ্ছে এখন দেশে দেখে দেখে আল্লাহ নাযিল করছে। কথা বলেন, পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি আল্লাহ বাদ ওদেরকে ভয়ঙ্কর এবং নিকৃষ্ট অপমানজনক শাস্তি দেই। দেখেন তো এই দেশে কালা মানিকের দিকে তাকান, কলার পাতায় আল্লাহ শুয়েছে, এমনকি আরো বেশি উড়ে গেছে। আর এখন যা অবস্থা, ওর সংসার করার মতো আর কায়দা নেই। কি
কে যেন একটা টক শোতে ওর গলা ডাবিং করে দিয়েছে, তাই বলে আমার বিসিতে মারবে। আর কত অপমান হবেন আপনারা। জালেমদেরকে অপমান করার দায়িত্ব আল্লাহর, কারণ জালেমরা টার্গেট হামজার না আকার। কি ফ্যান এরকম আসতে হয়ে গেল কেন? গা ঘেমে যাচ্ছে ভেতরে আবার। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি মাসলুমের কথা বলছিলাম। আমি নিজে যেহেতু মাসলুম হয়েছিলাম, এখনো পর্যন্ত মাসলুম অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মাসলুমদের দোয়া কবুল করে যে বিপ্লব আমাদেরকে দিয়েছেন ছাত্র জনতার মাধ্যমে, দোয়া করছে অবস্থায় মহান আল্লাহ যেন ওই মানুষগুলোকে শাহাদতের সর্বোচ্চ মাকাম করেন। তারা কোন দলের না, তারা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এভাবে ওপেন নিজের মুখ ছেড়ে দিয়ে জবান ছেড়ে কথা বলার পরিবেশ 2 মাস আগে ছিল? কথা বলুন। কয়েকদিন আগে কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় 500 আলেমদেরকে এক জায়গায় করেছিল বিভিন্ন ঘটনা। 3.5 ঘন্টা 4 ঘন্টা তারা অনুষ্ঠান করেছে, কোনো অসুবিধা হয়নি। অথচ আপনি ভাবেন আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন যদি এক জায়গায় হতো আলেমেরা, 10টা মামলা হয়ে যেত। কি একটা অবস্থায় আমরা ছিলাম। আল্লাহ কোথা থেকে আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ দিলেন। যাদের মাধ্যমেই দিয়েছে তাদেরকে তো ধন্যবাদ দেওয়া দরকার। এখন অনেকে ফতোয়াবাজি করছে, না ওরা শিবির করতো। আরে শয়তান, তুই তো 15.5 বছরে কিছু করতে পারিস না। তারা শিবির করতো আর যা করতো তো কি, তারা তো যে কোনো কৌশলে পন্থা অবলম্বন করে হিকমতের সহিত জালেমকে হটিয়েছে। তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। স্থান কাল পাত্র ভেদে ইসলামের জন্য এরকম করা জায়েজ আছে। তারা নবীদের মাদের থেকে, হযরত মুসা আলাইহিস সালামের মা পরিচয় গোপন করে তার ছেলেকে ফেরাউনের বাড়িতে যেয়ে দুধ খাওয়ায়নি? যদি পরিচয় দিত আমি ওর মা, সঙ্গে সঙ্গে ছেলেকে মেরে ফেলতো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা নিজে পরিচয় গোপন করে তার সন্তানকে দুনিয়ায় এনেছিলেন। কথা বলেন না কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন, তো পরিচয় গোপন করে রেখেছিলেন। কারণ ওই অবস্থায় আবু জেহেল ক্ষমতায়, পরিচয় দিলেই শেষ পর্যন্ত মেরে ফেলার সম্ভাবনা ছিল। পরিচয় গোপন করে এমনকি বদরের ময়দানে বিশ্ব নবীর বিরুদ্ধে আবু জেহেলের পক্ষ নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছে। তারপর পরিচয় দেয়নি যে আমি মুসলমান হয়েছি। পরবর্তীতে যখন বিশ্ব নবী এসেছিলেন মক্কা বিজয় করার জন্য, আবু সুফিয়ান নবীজির 10,000 সাহাবীর যে তরবারি চিকচিক করছিল, এই দৃশ্য দেখে যখন বললেন, আব্বাস তোমার ভাতিজা, তোমার ভাইয়ের ছেলে মনে হচ্ছে বাদশা হয়ে গেছে। হযরত আব্বাস বলেছিলেন, দেখো এটা বাদশাহী না, এটা যদি বাদশাহী হতো তাহলে তোমার ঘাড়ের উপরে মাথা থাকতো না। এটা বাদশাহী না, এটার নাম নবুয়ত। উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন, পরিচয়টা গোপন করেছিলেন বাস্তব কিছু কারণে। ইসলামী ছাত্র শিবির থেকে 108 জন সমন্বয়ক আর বাকি দল থেকে 152 জনের ভেতরে বাকিগুলো, এরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করার সুবাদে পরিচয় গোপন করে দিয়ে যে কাজটা করে দিল, এখনো পর্যন্ত অনেকে ফতোয়াবাজি করছে। হ্যাঁ, পরিচয় গোপন করে কাজ করলো, ওরা মুনাফিক, শয়তানি করার জায়গা পাচ্ছেন না। তারা আপনার চাইতে কম বোঝে। বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের যে কয়টা দায়িত্বে আছে তাকান, সব ফার্স্ট ক্লাস পাস। তাদের মেধা কি? বিশ্বজিতের মতো হিন্দুকে যেখানে ছেড়ে দেয় না। আমার সাথে বিশ্বজিৎকে যে হত্যা করেছিল শাওন, আমার সাথে জেলে ছিল, ছাত্রলীগের ছেলেটা।
ওরা এখন ফাঁসির আদেশ ছিল, পরবর্তীতে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। চিন্তা করে দেখেন, যেখানে হিন্দু পর্যন্ত শিবির বলে মেরে ফেলছে, সেখানে মুসলমানের ছেলে পরিচয় দেবে যে আমি শিবির করে আসে, পরিচয় দিলে বাঁচা যায় ওই জায়গায়? কত মানুষ বলেছে আমি 6 মাস একাধারে গোসলখানায় গিয়ে ইশারায় নামাজ পড়েছি, কারণ নামাজ পড়তে গিয়ে মানুষ দেখলেই বলতো যে শিবির করে, তখন আবার সমস্যা করবে। এরকম কঠিন অবস্থায় তারা ছিল। আল্লাহ দয়া করে যে ব্যবস্থা করে দিলেন, কোরআনের আয়াতের সাথে যেহেতু মিলে যাচ্ছে, এই জালেমদের পরিচয়গুলো, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই দেশে যারা জালেম ছিল, 1628 জন নাম করা জালেম এই দেশ চালিয়েছে, 1628 জন মেন যারা, আর ওই বাইরের দেশ থেকে যারা বুদ্ধি নিয়েছে, দাদাদের কাছ থেকে যারা বুদ্ধি দিয়েছে, যারা বুদ্ধি নিয়েছে, সবগুলো জালেম। কথা বলুন। এরা যে জুলুম করেছে তার প্রমাণ কালকে ডিবি অফিসের কমিশনার মল্লিক সাহেব উনি ঘোষণা দিয়েছে, এই ডিবি অফিসে কোনো আয়না ঘর আর থাকবে না, কোনো ভাতের হোটেল থাকবে না, কাউকে গুম করে এখানে রাখা হবে না, পরিচয় নিয়ে কাউকে ধরলে তার পরিবারের কাছে আগে পরিচয় দেওয়া হবে, খবর পাঠানো হবে যে আপনার ছেলেকে আমরা নিয়ে এসেছি এই কাজের জন্য। আমরা এরকম একটা দেশ চাই। কথা বলেন। এদেশের মসজিদ গুলো পাহারা দেওয়া লাগে? বলেন। মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই কথায় জানিয়েছে, এদেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, সবাই তারা নিজের মনে করে পাহারা দেয়, এই দেশের মন্দির 100 ভাগের 96 জন আমরা মুসলমান, 4 ভাগ আছে অন্যান্য ধর্মে, তারাও তাদের ধর্মের কথাগুলো, ধর্মের অনুষ্ঠানগুলো নির্দ্বিধায় আমাদের মতো পালন করবে। আমাদের নিজেদের দায়িত্ব হবে তাদের মন্দির পাহারা দেওয়া। একটা কূপ তৈরি করে এই দাদারা চেষ্টা চালিয়েছিল একটা দাঙ্গা লাগিয়ে দিতে, পারে নাই। এদেশের মাদ্রাসার ছাত্ররা, ইসলামপন্থী আলেম ওলামা যারা আছে, তারা নিজেরা 5 তারিখের পর থেকে দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন। যত চেষ্টাই করেন আপনি আর পারবেন না। যতই মনে মনে করছেন যে চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি চট করে আসবেন আর আমরা ফট করে ঢুকিয়ে দেবো আয়না ঘরে। আপনি ব্যারিস্টার আরমানের মতো 8 বছর থাকবেন, আর আমির হামজার মতো 3 বছর, 11 বছর দেখা যাচ্ছে আপনি কবরে চলে গেছেন। যেন এই আশা করে যারা আছেন, এই আশা ঘুরে বালি হবে, সব বাদ দিয়ে দেন, তওবা করে ভালো হওয়ার চেষ্টা করেন। তওবা তো কবুল হবে না, কারণ জালেমদের তওবা কবুল হয় না। হ্যাঁ, জালেমদের তওবা যদি কবুল হইতো তাহলে ফেরাউনেরটা কবুল হইতো। জালেমদের তাওবা কবুল হয় না, এইজন্য সারা ছিলেন আপনার দুনিয়াও শেষ, কি হলো আপনার টাকা পয়সা এখন তো সব সরকার বাজেয়াপ্ত করে নিয়ে নিচ্ছে, এই যে দরবেশের টাকা, এরপরে আরো যা ছিল আমি নাম নাই নিলাম, এই জালেমদের টাকা সব এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। যারা জমা দিতে পারবে না, ওদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে। কোন ছাড় নেই জালেমদের। কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন 40 দিন পরে জিবরাইল 3 বার বলার পরে বলেছিলেন আমি পড়তে পারি না, কেন? কারণ জিবরাইল প্রথম 3 বারই বলেছেন ইকরা ইকরা, নবীজি বললেন আমি কি পড়বো? হযরতে জিবরাইল যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন, তখন তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত পড়লেন। ফেরেশতাকে বললেন তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে শুধু ইকরা 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 বলছিলে, কি পড়বো সে কথা তো বলো নাই। যখনই তুমি বললে রবের নামে, তখনই আমি আর দেরি করি নাই। এটা থেকে শিক্ষা, এই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে, তারা যেন রব ছাড়া অন্য নামে না পড়ে। অথচ 15.5 বছরে রবের নামের পড়াগুলো সবার তুলে দিয়েছে। এখনো পর্যন্ত শিক্ষা কমিশনে অনেক নাস্তিক বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, এদেশের ছাত্র জনতা আপনাদেরকে বসিয়েছে ইসলাম বাদ দেওয়ার জন্য না, ইসলাম সংযুক্ত করার জন্য। বেশি ঝামেলা করবেন না।
আমরা যদি তুলতে পারি উপরে, আমরা নামাতেও পারি। সুতরাং তাওহীদি জনতার মুখের ভাষা এবং মনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এটা বোঝার চেষ্টা করেন। এরা চায় এদেশে ৯৬% মুসলমানের দেশে আল্লাহর নাম বাদ দিয়ে আমরা কারো নামে পড়তে চাই না। কারণ বিভিন্ন মানুষের নামে তো পড়ে দেখলাম কি হয়। ৫৩ বছর পড়ি নাই, কি হয়েছে কি? নবীজির থেকে শিক্ষা নেওয়া লাগবে। বিশ্ব নবী বললেন, যখন জিবরাইল বলেছে বিসমি রব্বিকা, আপনার রবের নামে পড়েন, আল্লাহ দিয়ে খলাক, যিনি আপনাকে বানিয়েছে, তখন আমি আর দেরি করি নাই। সুতরাং আমরা এখন থেকে ছেলে মেয়েদেরকে পড়াবো এমন জায়গায় যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হয়। কথা বুঝতেছেন? আপনি নির্দ্বিধায় পড়ান আল্লাহর নামে। ৩টা বছর মাত্র মক্তব বা ক্যাডেট মাদ্রাসা যেখানে আছে, 3টা বছর পড়িয়ে নেন। 3 বছরের পরে ওখানে যেখানে স্যারে পড়াবেন, কোনো আপত্তি নেই, পড়ান। সকালবেলা কেউ যদি মূলা দিয়ে খাবার খায়, সারাদিন আপনি যাই খান, বিকালে ঢেকর উঠবে মূলা। আপনি 3টা বছর একে কোরআন আর হাদিসের, আল্লাহর সাথে, রাসূলের সাথে পরিচয় করিয়ে দেন। আপনার এই ছেলে আর মেয়ে কোনোদিন আপনার সামনে নেশা অবস্থায় সামনে আসবে না। বিশ্ববিদ্যালয় বহু সংগঠনের ছাত্রদেরকে আমরা দেখেছি, বিভিন্ন সংগঠনের, ওরা কেন্দ্রীয় নেতা, অথচ সকালবেলা মদ দিয়ে কুলি করত। আমি নিচে আর নামলাম না। বলেন তো, এই যাদের চরিত্র, তারা বড় হয়ে সে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করে আসুক, কিন্তু আপনি মা আর বাবা, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ সে যেমন তার বউ হবে, সেরকম স্বামী স্ত্রী 2 জন মিলে আপনার রেখে আসবে। ছেলেটাকে মেয়েটাকে যদি প্রথম 3 বছর কোরআনের সাথে হাদিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন, ও জীবনও আপনার সামনে নেশা করে আসতো না, কোনদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিত না। আমি একটা দলের খবর দিচ্ছি, হ্যাঁ অন্যান্য আরো দল আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এখানে ছেলে আর মেয়েকে নির্দ্বিধায় দেন। এই গ্যারান্টি আমি দিতে পারি, আপনার ছেলে আর মেয়ে কোনোদিন নেশা করবে না, এমনকি বিড়িও খাবে না। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ছেলে মেয়ে নেই, একটা বিড়ি খায়, বাবা ডাল লাল পানি তো বাদ দিলাম, শুধু বিড়ি খায়, রেকর্ড যদি দেখাতে পারেন, আমি আর মঞ্চে কথা বলবো না। এর টাকা কি দেখানো লাগবে বলেন আপনাকে? আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়ে আমার। 2টা ছেলে, 8-9 দিন আগে আর একটা এসেছে। এই 3টা মেয়েকে আমি নির্দ্বিধায় ছাত্রী সংস্থার হাতে তুলে দেব। আমার মেয়ে ঠিক মানুষের মতো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনদিন সে নেশা করবে না, আর আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনিও নির্দ্বিধায় দিতে পারেন, কারণ পরীক্ষিত এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় তাদের চরিত্র দিকে তাকান। এতে সাদিক কায়েম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, SM ফরাদ ভাই সেক্রেটারি ছিল, তাদের চরিত্র দেখেছেন। এই মানুষগুলো বাতিলের সাথে মেশার পরও কোনোদিন নেশা করে নাই। তাড়ি, মদ, ভান, জোয়া, গাঁজা তো বাদ দিলাম, বিড়িও কোনোদিন খায় নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছি চট্টগ্রামে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? আর মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওরে ঘুষ দেবে কে? সাপাহার থানার ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি? কথা বলে না কেন? কারণ তার কাছে সবসময় ঘুষ আসতে আছে। বাস্তবতা এইটা। তারা এরকম কঠিন, চারিদিকে কাদা পানি, চারিদিকে ময়লা আবর্জনা, সব নেশা করছে। বিশ্ববিদ্যালয় তো উন্মুক্ত জায়গা, সারাদিন আপনি পড়বেন, সে পরিবেশ আছে, সারাদিন গল্প করবেন, সে পরিবেশ আছে, সারাদিন সিনেমা দেখবেন, সে পরিবেশ আছে। সেই রকম জায়গায় যারা টিকে থাকতে পারে 15.5 বছর, এরপরে আবার পরীক্ষা নেওয়া লাগবে আপনার? নির্দ্বিধায় দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি 3 বছর আল্লাহর নামে পড়ান, এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, পাইলট বানান, কোনো অসুবিধা নেই। যেখানে যাবে এ সাদিক কায়েমের মতো ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে আপনার সামনে আসবে। নবীজি ওখান থেকে আসলেন, বাড়িতে স্ত্রীকে খুব খেয়াল করে শুনবেন যে আসে, আসো বসো। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার, আমি আমার নিজের জীবনের উপর ভীত সন্তুষ্ট। এই ঘটেছিল আমার সাথে, 1 পা আকাশে 1 পা জমিনে, এরকম একজন এসে আমাকে এই পড়িয়েছে।
হযরতে খাদিজা তাকে 6টা কথা ওই দিন বলেছিলেন। এখানে যারা মা বোনেরা এসেছেন, কোন মহিলা যদি তার স্বামীর ব্যাপারে এই 6টা কথা বলতে পারে, স্বামী যেন মনে করে যে হক পথে সে আছে। আর স্ত্রী, আমার মনে হয় এই 6টা কথা বলার মতো বউ এদেশে কম। আপনি মিলান তো, আমি হাদিসটা শোনাই। হযরতুল কুবরা বলেছিলেন, হে আমার স্বামী, আপনি যে আমাকে বারবার বলেন সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার জ্বর এসে যাচ্ছে। আপনি আমার কাছে 6টা কথা শুনেন। 1 নম্বরে তিনি বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখনো না, মহান আল্লাহ আপনাকে কোনোদিন অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী কর্মজীবন থেকে দিনের দায়িত্ব পালন করে, একামতে দিন হোক আর খেদমতে দিন হোক, এগুলো পালন করে যখন বাড়িতে আসবে, ঘরটা হচ্ছে একটা নিরাপত্তার স্থান। বাড়িতে আসলেই মানুষের যেন ক্লান্তি কেটে যায়, এরকম একটা ঘর দরকার। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর বানাবেন। সে ঘরের ভেতরে কোনো আওয়াজ থাকবে না, বাইরের কোনো আওয়াজ যাবে না, সেখানে কোনো নয়েজ নেই। কেন? হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করে মানুষের বিভিন্ন উল্টাপাল্টা কথা দিনের দাওয়াত দিয়ে শুনতে শুনতে যখন ক্লান্ত হয়ে যেতেন, বাড়িতে আসার পর একটা কোলাহল মুক্ত, একটা নির্ভেজাল, একটা শান্ত প্রশান্ত, একটা নিরাপত্তা, স্বস্তি, এরকম একটা ঘর তিনি পেতেন। আসলে যেন ক্লান্তি সব মিটে যাচ্ছে। এরকম স্ত্রী এখন ঘরে ঘরে কর্মজীবন শেষ করে দিনের কাজ করে, যে যেখানে আসি এটা শেষ করে বাড়িতে আসবে না, 14টা কথা আপনাকে আগেই শোনাবে। শান্ত হয়ে বলা যায় না। খাদিজাকে আল্লাহ একটা নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, শোরগোল মুক্ত ঘর বানাবেন জান্নাতে। এই কারণে তিনি তার স্বামীকে বাড়িতে আসলে শান্তিতে থাকতে দিতেন। আপনি বাইরের কাজকর্ম করে বাড়িতে গেলে একটু শান্তি, স্বস্তি, নিরাপত্তা পান, আওয়াজ মাওয়াজ সব বন্ধ হয়ে আপনি একটা নিরাপদ স্থান পান। এরকম স্বামী আছেন কারা? হাত তোলেন তো। একজন। 2 নম্বরে হযরতে খাদিজা বললেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা। এদিকে তাকান। হযরতে খাদিজা বলেছিলেন, হে স্বামী, আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না, অপমান করতে পারে না, অপদস্থ করতে পারে না, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন, তার মানে আত্মীয়তার সম্পর্ক। আজ বাংলাদেশে হাজারো মেয়েদের কারণে, বউর কারণে অধিকাংশ স্বামীগুলো তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারছে না। এলাকার খবর আমি জানি না, আমার কুষ্টিয়ার কথা বলছি। অনেক স্বামী আছে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার নিজের আপন ভাই, আপন বোন, মা বাবার হক আদায় করতে পারছে না। কিছু করতে গেলে তাদের মন আর পাওয়া যায় না। কথা বলে না কেন? আপনি কি সারা জীবন কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে যাবেন? নবীজির স্ত্রীকে সার্টিফিকেট দিচ্ছে, দেখছেন না, যে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আল্লাহ পাকের কোমর ধরেছিলেন, আল্লাহর কোমর ধরেছিলেন এই রেহেম, যেখানে মেয়েদের সন্তান প্রতিপালন করেন আল্লাহ পাক, এটাকে রেহেম বলা হয়। এই জায়গাটা আল্লাহর কোমর ধরে বলেছে, মহান রব্বুল আলামিন, তুমি আমার ব্যাপারে তো কিছু বললে না। আল্লাহ পাক বলেন, রেহেম, দুনিয়াতে যারা তোমার সম্পর্ক ঠিক রাখবে, আমি আল্লাহ তাদের সাথে আমার সম্পর্ক ঠিক রাখবো, আর যারা তোমার সাথে সম্পর্কগুলো ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। বলেন নাউজুবিল্লাহ। যেন মেয়েরা কষ্ট হচ্ছে আমি জানি, কথাগুলো শোনার পর আপনাকে আমি বাঁচাতে চাই জাহান্নাম থেকে। আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেঁচে থাক, আপনার স্বামী এই দুনিয়ায় মান সম্মান অর্থ সম্পদ আল্লাহ তার বাড়িয়ে দিক, তাহলে স্বামীকে বারবার তাকিদ দেবেন, যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। কি সেটা? কি ওয়াজ করছেন? এক যুগ উপরে আসে আল্লাহর ওলি একটা বাবা। এবার যে পয়েন্টটা বলছি, মেয়েরা
আমি আশা করছি 2 নাম্বার এটা আপনি ঠিক রাখার জন্য সর্বাত্মক সাহায্য করবেন স্বামীকে। আমার ম্যাডাম এখন যেহেতু আইসিইউতে আছে, ও তো শুনতে পারছে না, কালকে শুনবে হয়তো। তাকেও বলছি সে যেন আমাকেও সাহায্য করে, আমার রক্তের সম্পর্ক যেখানে যেখানে আছে আমি যেন পঙ্খানো হক আদায় করতে পারি, আমি তার সাহায্য চাই। বলেন আমিন। 3 নম্বরে খাদিজা বলেছিলেন তাহমিলুল কাল্লা, হে নবী, হে আমার স্বামী, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না, ভয় দেখাতে পারেন না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন। মানুষের বোঝা আপনি বহন করেন, মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, তাদের সাংসারিক বোঝা, তাদের অর্থনৈতিক বোঝা, যত রকমের বোঝা আছে বোঝাগুলো আপনি আরো হালকা করেন, নিজে বহন করেন। অথচ বাংলাদেশে তাকান, মানুষ সেখানে আর বোঝা বহন করে সেই ব্যবস্থায় 15.5 বছরে করেছে। এই যে 2880 জন এখন হাসপাতালে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো অন্ডকোষ নেই, আরো 1000 কত 1800 কত মানুষ মারা গেল। একটা মানুষ যদি পরিবার থেকে হারিয়ে যায়, তার ওই পরিবারগুলো দেখার জন্য আপনি আর কাকে দিয়ে গেলেন? এই যে বোঝা তার উপরে চাপিয়ে দিয়ে গেলেন। যারা মানুষের বোঝাকে হালকা না করে বোঝা আরো চাপিয়ে দেয়, আমার আপনি 3 বছর আটকে রেখেছিলেন, এই কারণে আমার স্ত্রী, আমার সন্তান 2টা, আমার মা বাবা তো কেউ নেই। একটা ব্যবসা ছিল সেইটা আপনি ধ্বংস করে দিয়েছেন। আমার বোঝাটা আরো হালকা করার দরকার না, আপনি ভারী করে দিলেন, আরো তাদের সংসার হলেন। যারা নবীর আদর্শের সৈনিক হবে, নবীর উম্মত দাবি করবে, তারা মানুষের বোঝা হালকা করবে, এটা নবীর চরিত্র। আর যারা মানুষের বোঝা আরো ভারী করে দেয়, মানুষের বোঝা আরো চাপিয়ে দেয়, এরা নবীর উম্মত হতে পারে না। সুতরাং হাসিনা, আমি নাম ধরে বলছি, যত মানুষের বোঝা ভারী করে দিয়ে গেলেন, আর যাওয়ার সময় নাকি বলে দিয়েছে সেনা প্রধানকে, আমি চলে যাচ্ছি, 2 মাসের ভেতরে দেশের অবস্থা এমন করবা যেন এই দেশে কেউ টিকে থাকতে না পারে। আপনি মানুষ, এই যে হাজার হাজার মানুষের বোঝা তাদের উপর চাপিয়ে দিয়ে গেলেন। আজ এই দেশে কেউ জন্ম গ্রহণ করলে তার 1 লাখ টাকা ঋণ মাথার উপরে বোঝা। এখন বলছেন কত রকমের বোঝা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে। টাকাগুলো তো সব পাচার করেছেন মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে। একজনই যদি 36,000 কোটি টাকা বাঁকিয়ে নিয়ে যায়, আর বাকিগুলো কি করেছে বলেন? এই কারণেই তো এখন আমরা ঋণী। ডক্টর ইউনূস এবার আমেরিকায় যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ডলার গুলো নিয়ে আসতেছে, প্রতি বছরে বছরে আপনিও যেতেন, যদি নিয়ে আসতে পারতেন তো আমরা দাঁড়িয়ে যেতাম। আপনি আরো পাচার করে বেগম পাড়া বানিয়েছেন। এই যে হাজারো মানুষের মাথার উপরে এখন ঋণের বোঝা, এটা নবীর চরিত্র না নবীর বাইরে যারা আছে তাদের চরিত্র? সুতরাং ওরা নবীর উম্মত না। আমি গ্যারান্টি দিলাম এই হাদিস অনুযায়ী, যারা এই জুলুমের সাথে জড়িত 15.5 বছর, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, যে ব্যবস্থায় যারা মানুষের উপরে এই জুলুম চাপিয়ে বাপের বোঝা, বিভিন্ন কষ্টের বোঝা ভারী করে দিয়ে গেলেন, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত না হলে তার জন্য দোয়া করা যায় না। তাকসিবুল মাহদুমা 4 নম্বরে বলেছিলেন, স্বামী আমার, আপনি মানুষকে, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, আপনি ভয় পাবেন না। আরো বস্ত্র কি করে খুলে নেওয়া যায় সেই চেষ্টা করিস। কি কথা বলছেন? মানুষের বস্ত্র কি করে খুলে তাকে উলঙ্গ করা যায়। ওই যে রফিকুল ইসলাম মাদানী পিসকে হুজুর, ওরে পুরা উলঙ্গ করেছিল। ওরে বস্ত্র দেওয়া দরকার, কেউ বস্ত্র খুলে নিয়েছে। মাওলানা মামুনুল হকের চরিত্রকে নষ্ট করার জন্য উল্টা পাল্টা কেস তার উপরে চাপিয়ে তার ওর শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। শরীরের পোশাক মানে এই পোশাক না, তার চরিত্রের পোশাক। কত রকমের কলঙ্ক দিয়েছে আলেমদের উপরে। আমার নাম দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। কি সেটা আমি নিজেই জানি। আমার চরিত্রের পোশাক গুলো আপনি খুলে নিলেন। আর নবীর চরিত্র ছিল মানুষের পোশাক তিনি পরিয়ে দিতেন।
আজ বাংলাদেশে এই কঠিন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের আমির, শ্রদ্ধাভাজন আমির, বিশ্বনন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান সারা দেশে ঘুরে ঘুরে যেটা করছে আপনি একটু দেখতে পারছেন না? কত মানুষের পোশাক আশাক তিনি বানিয়ে দিচ্ছেন। পোশাক মানে এই পোশাক না, যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারে 2 লক্ষ করে টাকা দিয়ে আসছে জামাতের পক্ষ থেকে, তাদের বাড়ি ঘর বানিয়ে দিচ্ছে। আমার কুষ্টিয়াতে আমার ইউনিয়ন যেটা পাটিকা বাড়ি, এক হিন্দুর বাড়ি এই যে এই বর্ষায় ভেঙে গিয়েছিল, ওই হিন্দুর বাড়িটা 2 লক্ষ টাকা দিয়ে আমার কুষ্টিয়ার জামাত ইসলাম যারা পাটিকা বাড়ি ইউনিয়নের তারা বানিয়ে দিচ্ছে হিন্দুর বাড়ি। তারা মানুষের পোশাক পরাচ্ছে, থাকার জায়গা করে দিচ্ছে। এরাই নবীর উম্মত, আর এদের হাতে এই দেশ দেন নিরাপদে থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি, যারা মানুষের পোশাক পরানোর চেষ্টায় আছে নবীজির ওই আদর্শ মতো, তাদের হাতে 10টা বছর ছেড়ে দেন, এদেশে কোনো চাঁদাবাজি হবে না। ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে এই দেশে ভিক্ষা করে খাবি, তারপরও চাঁদাবাজি করবি না। তারপরও তো ওনার হাতে এখনো কিছু নেই। ক্ষমতা দিয়ে দেখেন, চাঁদাবাজিয়ে নাম শুনলে কবরে পাঠিয়ে দেবে। অতহীন আলা নওয়াইবিল হক, আপনি সত্যকে সাহায্য করেন প্রতিষ্ঠা করার জন্য। আর সত্যকে সত্য জানার পরও আমরা যারা চেষ্টায় আছি এটা প্রতিষ্ঠা করার জন্য, এই 5টা 6টা কাজ খাদিজাতুল কুবরা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি ভয় পাবেন না। এগুলো যদি কেউ করে তার কোনো ভয় নেই। আমরা দেখতে পাচ্ছি এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ এই কাজগুলো করছে। 100 জনের 28 জন মানুষ আছে থালা নিয়ে খালি বাগানোর ধান্দায়, আর 100 জনের 14 জন তো সব পালাচ্ছে, কেউ পালানোর লাইনে আছে। কয়েকদিন আগের একটা জরিপ পেয়েছিলাম, আন্তর্জাতিক একটা জরিপ, এই বাংলাদেশে 100 জনের 14 জন এখনো জালেমদের দোসর আছে। 100 জনের 28 জন আছে থালা নিয়ে শুধু খাবো নেবো এই ধান্দায়, আর 100 জনের 58 জন চাচ্ছে দেশে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক। আমরা এটা চাই কিনা বলেন তো? 53 বছর তো আপনারা দেখলেন, এই যে মুরব্বী যারা বসে আছে, বাবা চালিয়েছিল দেশটা, এনারা দেখিস। স্বামী চালিয়েছে কারো কারো স্বামী, এনারা দেখিস। চাচা চালিয়েছে এরশাদ, দেখিস। ভাবি চালিয়েছিল, বউ চালিয়েছে। এখন শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। আমরা এটা দেখতে চাই চর্মচোখে। কারা কারা লিল্লাহে তাকবীর। জীবনের বহু আশা, বড় বড় আকাঙ্ক্ষা, তামান্না আমার এই দেশটা যারা আল্লাহর কোরআন দিয়ে চলে, আল্লাহ আমাদেরকে এটা দেখে মরার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।